আপনার শেষ বিয়ে হবে সেদিন সবাই খাবে বিয়ের খাবার, বিয়ের খাবার, কিন্তু আপনি খেতে পাবেন না। আপনি খেতে পাবেন না। যেদিন আপনার জীবনে শেষ বিয়ে হবে মা, সবাই খাবে বিয়ের খাবার, গোটা গ্রামের মানুষ খেতে আসবে আপনার বিয়ের ভোজ, কিন্তু আপনি খেতে পাবেন না, কারণ আপনি তো থাকবেন না। তাহলে খাবেন কি করে? আর আপনার বিয়ের বরযাত্রী হবে আপনার ছেলে মেয়েরা। বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। ওটা হলো শেষ বিয়ে, যে বিয়ে হলে পরে কেউ আর আসে না ফিরে। ও বিয়ে আমারও হবে আপনাদেরও হবে। তাহলে বেলা চলে যাচ্ছে। এক একটা কথার মানে আছে। ভগবান বলছে বেলা চলে গেল, আর থাকলে হবে না, এবার আমাকে আপন ঘরে ফিরে যেতে হবে। সেরকম আমাদেরকে বলছে ভক্ত মোর তোমরা তৈরি হয়ে থাকো, কার যে কখন বেলা ডুবে যাবে আর কার যে কখন আপন ঘরে ফিরে যেতে হবে, কি তাই না? তৈরি হয়ে থাকো, রেডি হয়ে থাকো। তো ভগবান নাচতে নাচতে যখন ঘরে ফিরে যাচ্ছে, সময়টা হলো গোধূলি বেলা, মানে সূর্য ডুবে গেছে। গোধূলি বেলা ভগবান বাড়ি ফিরছে সখাদেরকে সঙ্গে নিয়ে। আর সেই রাস্তাতে, সেই পথে শ্রীমতী রাধারানী সখীদেরকে সঙ্গে নিয়ে যমুনাতে জল আনতে যাচ্ছে। এবার যেতে যেতে পথে হলো দেখা, একটাই তো রাস্তা, ভগবান যাচ্ছেন, রাধারানী আসছেন, যেতে যেতে পথে হলো দেখা। কিন্তু বাবা দুঃখের কথা, দেখাই হলো কথা হলো না। দেখাই হলো, চোখে চোখে দেখা হলো, কথা হলো না। কথা বলবে কি করে? সঙ্গে দাদা বলাই আছে, দাদা বলাই আছে। বলি দাদার সামনে কি প্রেমের কথা বলা যায়? প্রেমের কথা বলা যায়, বলা যাবে? দাদার সামনে প্রেমের কথা বলা যাবে? এখন তো আমরা বলছি, আমরা বলি, কিন্তু শাস্ত্র বিধান দিয়েছে দাদা বলে কথা। শাস্ত্রে বলেছে বাবা যে জ্যেষ্ঠ ভ্রাতা পিতৃতুল্য, তাই তো? মানে বড় দাদা মানে বাবার সমান। তাহলে দাদা মানে যদি বাবার সমান হয়, তার সামনে প্রেমের কথা বলা যাবে না, সম্মান দিতে হবে। ভগবান সম্মান দিচ্ছেন। তাহলে বাবা আমাদের প্রশ্ন যে এ জন্মে ভগবান শ্রীকৃষ্ণের দাদা হচ্ছে বলরাম, আগের জন্মে বলরাম কে ছিল? নিশ্চয়ই কর্মের জোর ছিল, ভালো কর্ম করেছে বলে এ জন্মে ভগবানের দাদা হয়েছে, তাই তো? ওই যে বলছে জন্ম হোক যেথা সেথা, কর্ম ভালো চায়। তাহলে দাদা বলাই কে ছিল জানেন? এটা জানতে গেলে একটুখানি ছোট করে রামায়ণের কথা শুনতে হবে, তা নাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে না। রামায়ণে আপনারা সবাই জানেন যে রামচন্দ্রের যখন 14 বছর বনবাস হয়েছিল, কার জন্য হয়েছিল মা? বনবাসে কে পাঠিয়েছিল? মাতা কৈকেয়ী, তাই তো? শুধু কৈকেয়ীকে দোষ দিলে হবে না, আরো একজনের জন্য 14 বছর বনবাস। দোষটা যদি শুধু কৈকেয়ীর হতো, তাহলে বনবাসটা 20 বছর হতে পারত, 25 বছর হতে পারত। 14 বছর কেন হলো? এটা আগের থেকে নির্ধারণ করা আছে, ঠিক হয়ে আছে। আরো একজনের জন্য, শিখে জানেন? রাবণের কথা আমরা সকলে জানি। তো সেই রাবণের এক ছেলে ছিল যার নাম হচ্ছে মেঘনাদ, তাকে আরো একটা নাম আছে ইন্দ্রজিৎ। কেউ ইন্দ্রজিৎ বলে, কেউ মেঘনাদ বলে। তো রাবণের ছেলে মেঘনাদ ওই অমর হওয়ার জন্য ব্রহ্মার তপস্যা করতে বসেছে। বাবা সৃষ্টিকর্তা ব্রহ্মা সাধনায় সন্তুষ্ট হয়ে বলছে, বলো বৎস তুমি আমার কাছে কি চাও? আমি তোমার সাধনায় সন্তুষ্ট হয়েছি। মেঘনাদ তখন বলছে যে আপনি যদি আমার সাধনায় সন্তুষ্ট হলেন, তাহলে আমাকে একটা বর দেন, আমি যেন অমর হতে পারি। ব্রহ্মা বলছে, দেখো বাবা, অমর হতে পারবে না, কারণ যে ফুল ফোটে একদিন সেই ফুলই ঝরে পড়ে যায়। ফুল ফুটলে ঝরতে হবে, জন্মিলেই মরিতে হবে, অমর কি কোথায় রবে? তুমি অন্য কিছু চেয়ে নাও, আমি অমরের বর দিতে পারবো না। এবার দেখুন বাবা, মেঘনাদ বলছে, তাহলে আপনি একটা কাজ করুন, আপনি তো ব্রহ্মা, অনেক ভক্তকে অনেক বর দিয়েছেন, এমন একটা বর দেন যে বর আপনি ইতিহাসে কোনো রাজা, কোনো মানুষ, কোনো ভক্তকে দেননি, সেই বর দিয়ে দেন। এ ব্রহ্মাও তো আর কম চালাক ছিল না বাবা, ব্রহ্মা তো আর কম চালাক নয়। বলছে ঠিক আছে, এমন একটা বর দেবো যে বর কাউকে দি নাই। আমি তোমাকে বর দিলাম, তুমি অমর হতে তো পারবে না,
কিন্তু আবার যাত্রার হাতে তোমার মৃত্যু হবে না, একজন ছাড়া। একজন ছাড়া যাত্রার হাতে তোমার মৃত্যু নেই। সে কি না, যে পুরুষ 14 বছর খাবে না, যে পুরুষ 14 বছর ঘুমাবে না, যে পুরুষ 14টা বছর কোনো নারীর মুখ দেখবে না, একমাত্র সেই পারবে তোমাকে বধ করতে। বাবা মেঘনাথের আনন্দ বেড়ে গেল। কেন বাবা, অত বড় বীর আছে কজন? আমরা দুদিন না খেয়ে থাকতে পারি না, পেটের জন্য এত কিছু করা কি গো, তাই তো? দুদিন না খেয়ে থাকলে হসপিটালে ভর্তি করতে হবে। তাহলে 14 বছর খাইনি কে আছে এরকম? এই রাবণের ছেলে মেঘনাথের জন্য 14 বছর বনবাস, আর কই কই পাঠিয়েছিল বনবাসী। কারণটা দুটো। তাহলে বাবা একজন আছে যে 14 বছর খাইনি, 14 বছর ঘুমাইনি, আর 14 বছর কোনো নারীর মুখ দেখিনি। সে কে? রামের ভাই লক্ষণ। রাম নয় কিন্তু, রাম ভগবান হয়েও পারেনি, রামের ভাই লক্ষণ। তা লক্ষণ 14 বছর খাইনি। যখন কথাটা বলেছিল যে আমি খাইনি, তখন রাম বলেছিল, ভাই তুই যে 14 বছর খাসনি তার প্রমাণ কি আছে? প্রমাণ ছাড়া কথা হবে না। এ তো মন গড়া গল্প নয় যে বলে দিয়ে চলে যেতে হবে, তাই না? প্রমাণ দিতে হবে। 14 বছর খাইনি তার প্রমাণ কি আছে? তাহলে ইতিহাস সাক্ষী হোক। সাক্ষী আছে বাবা। লক্ষণ 14 বছর এই যে খাইনি, না খেয়েছিল, তার প্রমাণ না? লক্ষণ বলছে, দাদা 14 বছরের ফল আমি জমা করে রেখেছিলাম, তুমি নিজের হাতে গুনে নেবে, চলো। 14 বছরের ফল জমা আছে বাবা। এবার রাম যখন গুনতে যাচ্ছে, ওই 14 বছরের ফল গুনতে 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 7টা ফল কম পড়ে গেল। আর যেই না 7টা ফল কম পড়ে গেল, রাম বলছে, ভাই 14 বছরের মধ্যে 7টা কম পড়ে গেল, মানে তার মানে 7 দিন তুই খেয়েছিলিস। লক্ষণ বলে, দাদা গো, ও গো দাদা গো, দাদা তুমি আমাকে ভুল ভাবছো। আমি 7 দিন ফল আনিনি তো খাবো কি করে? 7 দিন ফল আনিসনি? বলে হ্যাঁ আনিনি। মনে করে দেখো দাদা গো, যখন বনবাসে এলাম, বনবাসে আসার পর যখন প্রথম খবর পেলাম যে পিতা দশরথ মারা গেছে। আচ্ছা বাবা, বাবা মারা গেলে ছেলের মুখে খাবার উঠবে গো? কোন ছেলের মুখে খাবার উঠবে? কে খেতে পারে? তা প্রথম দিন যেদিন পিতা দশরথ মারা গেছে, সেই দিন ফল আনিনি। 2 নাম্বার, যেদিন রাবণ মা সীতাকে হরণ করে নিয়ে গেল, সেই দিন ফল আনিনি। যেদিন মহিরাবণ রাম লক্ষণকে পাতালে বন্দি করে রেখেছিল, সেই দিন ফল আনিনি। যেদিন লক্ষণ শক্তিশাল বানে পড়েছিল, সেই দিন ফল আনেনি। যেদিন লক্ষণ নাগপাশে বন্দী হয়েছিল, সেই দিন ফল আনেনি। যেদিন ইন্দ্রজিৎ মায়া সীতা কেটেছিল, সেই দিন ফল আনেনি। আর যেদিন রাম রাবণকে বধ করেছিল, সেই দিন আনন্দতে ফল আনতে ভুলে গেলাম। ভুলে তাহলে বাবা রাম বলছে, ভাই আমি তোর দাদা হয়ে যা করতে পারলাম না, তুই ভাই হয়ে করলি, বল তুই আমার কাছে কি চাস? লক্ষণ বলে, ওগো দাদা গো, ও গো দাদা গো, তুমি দিতেই যদি কিছু চাও গো দাদা, দিতে কিছু চাও গো দাদা, তবে এই আশীর্বাদ করো মোরে, এই আশীর্বাদ করো মোরে। দাদা আমি তোমার ভাই লক্ষণ, সোনা দানা টাকা পয়সা কিছু চাই না, দিতেই যদি কিছু চাও তাহলে এই আশীর্বাদ করো, এজন্য আমি তোমার ছোট ভাই হয়েছি, এর পর জন্মে যেন দাদা হই গো, পর জন্মে যেন দাদা হইব, এর পর জন্মে যেন দাদা হই গো, ও গো পর জন্মে দাদা হই গো, দাদা এই আশীর্বাদ, এই আশীর্বাদ করো গো দাদা, এর পর জন্মে যেন
আশীর্বাদ করো, এ জন্মে তোমার ভাই হয়েছি, পর জন্মে যেন আমি তোমার দাদা হই। এ জন্মে যেমন তোমার একটা কথা, এক একটা কথা আমি অক্ষরে অক্ষরে পালন করেছি, এর পর জন্মে আমার এক একটা কথা তুমি অক্ষরে অক্ষরে পালন করবে। তুমি হবে ভাই, আমি হব দাদা। সে লক্ষণ হয়েছে দাদা বলাই, কৃষ্ণের দাদা, আর রাম হয়েছে ছোট ভাই কানাই। দাদা দাঁড়িয়ে আছে, কথা বলা যাবে না, সম্মান দিতে হবে। ভগবান দেখছেন, আচ্ছা কথা বলা নাই বা গেল, ও মায়েরা ইশারা তো করা যায়, ইশারা তো করা যায়। ইশারা জানেন তো? ইশারা সবাই বোঝে না, কি করে বুঝবেন কে কাকে কি ইশারা করছে, কি গো, তাই না? তবে শাস্ত্রে বলেছে যে বুঝিলে রসিক জনা, না বুঝিলে মূঢ়। তাই তো বাবা, বুঝিলে রসিক জনা, ইশারা সবাই বুঝবে না। তা রাধারানী বুঝলো কেন? আরো তো গোপী আছে এখানে, দেখুন এটাই হচ্ছে ভগবানের কথা, যার এক একটা লাইনের ব্যাখ্যা লুকিয়ে থাকে। রাধারানী বুঝলো কেন? আর সখী ছিল না? ওই তো ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা সবাই আছে, কেউ বুঝলো না, সবাই বুদ্ধিমান, কিন্তু বুঝেছে রাধারানী। কেন? রাধারানী হচ্ছেন রসিক ভক্ত। রাধা কথার মানে আছে বাবা। রাধা কথার মানে কি? আচ্ছা এই প্রশ্নটা আমি বাবাদের করছি, আপনারা বলুন তো, বৃষ্টি ওপর থেকে নিচে নামে না নিচের থেকে ওপরে যায়? ওপর থেকে নিচে নামে, নিচের থেকে তো ওপরে যায় না, এটা তো উল্টো হচ্ছে, তাই তো? ওইটাই গভীর ঘরের কথা, যারা বোঝার তারা ঠিক বুঝে নিয়েছে, তাই না? ওপর থেকে বৃষ্টি নিচে নামে, নিচের থেকে ওপরে যায় না, যখন চলে যাবে সেদিন আপনি ভক্ত হতে পারবেন। অর্থাৎ যেটা আমাদের ব্রহ্ম তালুতে থাকে আমরা ধরতে পারি না, সংসারী মানুষ তো পারবেই না, যারা ব্রহ্মচারী তারা পারে। তাহলে ঊর্ধ্ব হতে নিম্নগামী যার নাম ধারা, নিম্ন হতে ঊর্ধ্বগামী তারই নাম রাধা। পুরুষ প্রকৃত তাহে হইল আধা আধা, বিচারিয়া কর্ণমণি নাম রাখিলেন রাধা। তা রাধারানী বুঝে নিয়েছে রসিক ভক্ত তো। আপনারা কার কথা শুনছেন? কৃষ্ণের। কৃষ্ণ কম রসিক ছিল না, একদিকে যেমন ভগবান আর একদিকে রসিক। তাহলে রসিকের কথা শুনতে গেলে আপনাদেরকে একটু রসিক হয়ে বসতে হবে, তবে ভালো লাগবে, নাহলে ভালো লাগবে না। তাহলে রাধারানী বুঝে নিয়েছে ভগবান ইশারা করেছে। কি ইশারা? চোখে চোখে ইশারা করে বলে দিল, রাধে আজকে রাত 12টার সময় আমি তোমার কুঞ্জে আসব, তুমি আমার জন্য কেশর কুঞ্জ সাজিয়ে রেখো। কথা হয়ে গেল, যে বোঝার সে বুঝে নিল। চলে গেল ভগবান নিজ ঘর, রাধারানীও চলে গেল নিজ ঘর। এবার ঠিক কথা দিয়েছে কখন? রাত 12টা। একটু আগে বেরোতে হবে, তা নইলে ভগবানের সময় আছে তো আসার। রাধারানী সবাই ঘুমিয়ে পড়েছে শ্বশুর বাড়িতে, ঠিক সময় সময় আগে আগে বেরিয়ে আজকে কেশর কুঞ্জে কুঞ্জ সাজাচ্ছেন বাবা, গোবিন্দ আসবে বলে। তো রাধারানী কেমন ভাবে সাজাচ্ছেন সেটা শোনার আগে আমরা একটু সাজিয়ে নিই আমাদের মনের মধ্যে ভগবানের জন্য কুঞ্জ। কেমন ভাবে সাজাবো? সবাই গাইবেন আমার সঙ্গে। সখী মনে চাই প্রাণে চাই, ওরে মনে চাই প্রাণে চাই, দিলে চাই যারে গো, ওগো সখী গো তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না হাসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, সবাই মিলে উলুধ্বনি আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ হাসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে।
তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোর গোলাপ ছুয়া চন্দনে ছিটাইয়া দাও ঘরে, তোর গোলাপে ছোঁয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। সখিয়া তোর গোলা ছুড়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। তোর গোলাপে ছোঁয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। বসন্ত সময়ে কোকিলে ডাকে কুহু স্বরে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুসরে। ওই না বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুস্বরে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুসরে। আমার যৌবন বসন্ত আদি থাকতে দেয় না ঘরে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আসিলে আসিতে পারে ভরসা অন্তরে। আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে। গো আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে। সখী আসিলে আসিতে পারে ভরসা অন্তরে। আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে। হরি বল হরি বল। আবার করিম বলে আহা করিম বলে পাইলে কি আর ছাইরা দিতাম তারে। তোমরা কুঞ্জ সাজাও গো তাই গৌর হরি আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আজ আমার প্রাণনাথ আসিতে পারে। হরি বল। তাহলে এই যে কথাটা গানটা গাইলাম এটা সবারই জানা, সবাই জানেন। তো এই গানটা যিনি লিখেছেন একজন মুসলমান কবি যার নাম ছিল আব্দুল করিম। তো গানটা শুনে কেউ বলবে না যে মুসলমানের লেখা। মুসলমান হয়ে এমন এমন গান লিখেছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে একজন মুসলমানের লেখা একটা গ্রন্থ আছে, বই আছে, যত পদাবলী সব মুসলমানের লেখা। জাতিতে মুসলমান কিন্তু মনটা সে হরির চরণে দিয়েছিল। মানে জন্ম হোক যেটা সেথা কর্ম ভালো চায়। তাহলে আজকে রাধারানী এবার নিজের ভাষায় বলছে, পদাবলী ভাষায় বলছে যে আমার গোবিন্দ আসবে, ভালো করে তোরা একটু সাজিয়ে দে। তো পদাবলীর মধ্যে আমরা বলছি কি করে সাজাচ্ছে রাধারানী। সখীরে আজকে এত সুন্দর শোভা, আজ ফুলেরও আচির ফুলে চির
কত সুন্দর করে আজ কুঞ্জখানি সাজায়েছি রাধা রানী আমার সখীদেরকে সঙ্গে লয়ে বনে বনে সুন্দর সুন্দর ফুল চয়ন করে রাধা রানী আমার কুঞ্জখানি সজ্জা করল কিবা ফুলেরও আচির রাইধনি ফুলের প্রাচীর ফুলেতে সাজাইল আবার ফুলের বালিশ আলিশ কারণ প্রতি ফুলে ফুলে গো ফুলের বালিশ আলিশ কারণ প্রতি ফুলে ফুলে রাইধনি ফুলের বালিশ কতই অনুরাগে কেঁদে কেঁদে দুটি নয়নে জলে বুকে ভাসাইয়ে আমার গোবিন্দের অঙ্গে আঘাত রাগিবে বলে নব কিশোরী তলি আজ রাধা রানী আমার কুসুমে সজ্জা রচনা করে কিবা ফুলের বালিশ আলিশ কারণ প্রতি ফুলে ফুলে বড় যতনে করে রাই সাজাই দিল বড় যতন করে সাজাইয়ে দিল যতন করে সাজাইয়ে দিল যতন করে সাজাইয়ে দিল যতন করে সাজাই দিল যতন করে সাজাইয়ে দিল বলি প্রাণ গোবিন্দ আসবে বলে দেখো দেখো যতন করে রাই সাজাই দিল আমার প্রাণ বন্ধু কুঞ্জে আসবে বলে কত যতন করে সাজাইল প্রতি ফুলে ফুলে হরি গৌর হরি গৌর হরি গৌর। পদাবলিতে কি বলছে বলছে রাধারানী যখন সাজাচ্ছে ফুলেরও আচিরও ফুলেরও প্রাচীরও ফুলেতে ছাওলো ঘর আচির পাচির মানে ও মা বাড়ির যে দেওয়ালগুলো আছে চারিদিকে যে আমরা দেওয়াল দিয়ে ঘিরে দিই ওগুলো আমরা বলি বাড়ির আচির পাচির তাই না তাহলে ফুলেরও আচিরও ফুলেরও প্রাচীরও ফুলেতে ছাওলো ঘর ঘরের ওপর যে একটা ছাউনি থাকে সে ছাউনিটাও কিন্তু ফুলের আবার ফুলেরও বালিশও রাধারানী দেখছে সবাই তো তুলোর বালিশে ঘুমায় আর আজ আমি আমার গোবিন্দকে ফুলের বালিশে শয়নে দেব তাই ফুলেরও বালিশ আলিশ কারণ প্রতি ফুলে ফুলে সর একদম টোটাল ফুল দিয়ে এই যে দেখছেন কত সুন্দর ঘেরা রয়েছে হ্যাঁ কত সুন্দর লাগছে ফুল দিয়ে সাজিয়েছে চারিদিকে ফুল 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 ঠিক সেরকম রাধারানী আজকে ফুল দিয়ে সাজিয়ে সব কিছু সাজিয়ে রাধারানী এবার বসে আছে বধুর লাগিয়া সেজ বিছাইনো বন্ধুর লাগিয়া রাধা রানী রাই বধুর লাগিয়া সে যদি চাইল সখীরে গাঁথিনু ফুলের মালা ও বধুর
সেজ বিছাইল গাঁথিলাম ফুলেরও মালা মধুর লাগিয়া সেজ বিছাইল গাঁথিল ফুলের মালা সখী দীপ জ্বালিল তাম্বুল সাজানো দীপ জ্বালিল তাম্বুল সাজানো দীপ জ্বালিনু তাম্বুল সাজানো মন্দির করেছে আলো দীপ জ্বালিল তাম্বুল সাজানো মন্দির করেছে আলা কষ্ট করে সাজালাম বটে, কিন্তু আমার কি মনে হয় জানিস, ওরে বধুই আমার আরে আসবে না রে, ওরে বধুই আমার আর আসবে না রে আমার বধুই আমার এলো না রে, ওরে মধু আমার এলো না রে বড় যত্ন করি সখীরে যতন করে আমি মালা গেঁথেছিলাম, ও সখীরে বধূ তো কই এলো না রে, বড় যত্ন করে বড় যত্ন করে মালা গেঁথেছিলাম আমার বধূ তো আর এলো না রে আমি যতন করে গেঁথেছিলাম প্রাণে কৃষ্ণ 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 বলে, আমার কৃষ্ণ সেবায় লাগিবে বলে প্রাণ কৃষ্ণ 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 বলে বড় যত্ন করে মালা গেঁথেছিলাম কৃষ্ণ 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 বলে আমি ধূপ জ্বালিলাম দীপ জ্বালিলাম কৃষ্ণ 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 বলে করি পরি তাম্বুল সাজাইলাম কৃষ্ণ 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 বলে ওরে গোবিন্দ সেবা হবে বলে কৃষ্ণ 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 বলে গোবিন্দ সেবা হবে বলে হরে কৃষ্ণ 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 বলে আমার বধূ তো কই এলো না রে হরে কৃষ্ণ 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 বলে আমার কেশর কুঞ্জ সাদা বিফলে গেল হরে কৃষ্ণ 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 বলে কেশর কুঞ্জ সাজানো বিফলে হলো কৃষ্ণ 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 বলে বধূ আসিব বলে বলেছিল কৃষ্ণ 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 বলে বধূ আসিব বলে কথা দিয়েছিল হরে কৃষ্ণ 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 বলে আমার সব সাজা বিফলে হলো হরে কৃষ্ণ 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 বলে আমার মালা গাঁথা বিফলে গেল কৃষ্ণ 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 বলে গোবিন্দ সেবা হলো না হরে কৃষ্ণ 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 বলে ওরে গোবিন্দ সেবা হলো না হরে রে কৃষ্ণ 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 বলে আমার কুঞ্জ সাজা বিফলে হলো কৃষ্ণ 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 বলে আমার কুঞ্জ সাজা বিফলে গেল মায়ের একটু উলুধ্বনি। কৃষ্ণ কৃষ্ণ বলে উলুধ্বনি। আসিব বলে এলো না রে হরে কৃষ্ণ 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 বলে কুঞ্জ সাজা বিফলে গেল হরে কৃষ্ণ 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 বলে আমার কুঞ্জ সাজা বিফলে গেল কৃষ্ণ কৃষ্ণ বলে আমার বধূ তো কই এলো না রে কৃষ্ণ 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 বলে আমার বধূ তো কই এলো না রে কৃষ্ণ 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 বলে আমার বধূ তো কই এলো না রে কৃষ্ণ 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 বলে আমার বধূ তো কই এলো না রে কৃষ্ণ 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 বলে আমি সারা নিশি জেগে বসে রইলাম কৃষ্ণ 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 বলে সারা নিশি জেগে বসে রইলাম কৃষ্ণ 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 বলে নিশি জেগে বসে রইলাম কৃষ্ণ 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 বলে অনেক বধূ তোমায় এলো না রে, কৃষ্ণ 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 বলে
কৃষ্ণ বলে আমার বন্ধু সঞ্জনী বলে গেল প্রাণ কৃষ্ণ 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 বলে বন্ধু আসবো বলে বলেছিল প্রাণ কৃষ্ণ 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 বলে বন্ধু আসবো বলে বলেছিল প্রাণ কৃষ্ণ 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 বলে আমার মালা কথা সারি হলো প্রাণ কৃষ্ণ 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 বলে কৃষ্ণ সেবা হলো না রে প্রাণ কৃষ্ণ 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 বলে কৃষ্ণ সেবা হলো না রে প্রাণ কৃষ্ণ 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 বলে কৃষ্ণ সেবা হলো না রে কৃষ্ণ 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 বলে আমি সারা নিশি জেগে পোহাইলাম কৃষ্ণ 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 বলে আমি সারা নিশি জেগে প্রাণ কৃষ্ণ পোহাইলাম কৃষ্ণ কৃষ্ণ বলে বন্ধু আসবো বলে এলো না প্রাণ রে কৃষ্ণ 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 বলে আমার মালা কথা সারি হলো প্রাণ কৃষ্ণ 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 বলে কৃষ্ণ সেবা হলো না রে কৃষ্ণ কৃষ্ণ বলে ওরে কৃষ্ণ সেবা হলো না রে প্রাণ কৃষ্ণ 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 বলে কৃষ্ণ সেবা হলো না রে কৃষ্ণ কৃষ্ণ বলে কৃষ্ণ সেবা হলো না রে প্রাণ কৃষ্ণ 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 বলে কৃষ্ণ সেবা হলো না রে প্রাণ কৃষ্ণ 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 বলে কৃষ্ণ সেবা হলো না রে প্রাণ কৃষ্ণ 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 বলে আমি সারা নিশি জেগে প্রাণ পোহাইলাম কৃষ্ণ 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 বলে সারা নিশি জেগে প্রাণ পোহাইলাম কৃষ্ণ 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 বলে আমি সারা নিশি জেগে প্রাণ পোহাইলাম কৃষ্ণ 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 বলে আমি সারা নিশি জেগে পোহাইলাম আমার বধূ তো কয় এলো না রে ওরে মন্দির হরিল আলা রে মন্দির হরিছে এইবার দেখুন এরপরে ঘটনাটা কি হলো না রাত 12টা বেজে